নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ছানার জিলিপি বানানোর রেসিপি। নরম ও তুলতুলে ছানার রেসিপি তৈরি করতে কি কি উপকরণের প্রয়োজন তা একবার দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি 2 লিটার ফুল ফ্যাট দুধের ছানা। এখানে আমি ছানা তৈরির প্রসেসটা দেখাইনি, মোটামুটি সবাই জানে কিভাবে ছানা তৈরি করতে হয়। তবে এটুকু খেয়াল রাখতে হবে ছানাটা যেন বেশি ভেজা ভেজা না হয়। ছানাটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে প্রথমে ভেঙে নিয়েছি। ভালো করে মাখিয়ে নিয়ে ওতে দিলাম 4 চামচ ময়দা। আর দিচ্ছি 4 চামচ মিল্ক পাউডার ও 1 চামচ বেকিং পাউডার। যতক্ষণ পর্যন্ত না ছানাটা একদম নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ডলতে থাকবো। এভাবেই একটা নরম ডো তৈরি করে নিতে হবে। তারপর ছানার ডো থেকে এভাবে ছোট ছোট লেচি কেটে নেব। একটা কথা মাথায় রাখতে হবে, ডোটা কিন্তু খুব ভালো করে ডলে নিতে হবে, তা নইলে যখন আমরা রোল করব তখন তার মধ্যে ফাটল ধরতে পারে। এভাবে লেচিগুলোকে হাতের সাহায্যে গোল করে নিয়ে হাতের চাটুর সাহায্যে আমি যেভাবে রোল করছি সেভাবে রোল করে নিতে হবে। তারপর একটা মাথা ধরে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি আর অন্য মাথাটা ভালো করে রোল করে ওপরে চেপে দিচ্ছি। এভাবে বাকি লেচিগুলোকেও এক এক করে রোল করে জিলিপির আকার দিয়ে দিলাম। এখানে আমার প্রায় 14 থেকে 15টা জিলিপি তৈরি হবে। এবারে জিলিপি ভাজার জন্য একটা বড় ফ্রাই প্যানে রিফাইন অয়েল পরিমাণ মতো নিয়ে নিলাম। তার সাথে 1 টেবিল চামচ ঘিও যোগ করছি। এতে ভাজার মধ্যে একটা ঘিয়ের গন্ধ চলে আসবে। যখন তেলটা ভালো করে গরম হয়ে আসবে তখন খুব সাবধানে এক এক করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব জিলিপিগুলোকে। এক একবারে আমি 5 থেকে 6টা করে জিলিপি ভেজে নেব। গ্যাসের আঁচটা আমি লো টু মিডিয়ামে রাখবো, আর একটা সাইড হয়ে গেলে আমি অপর সাইডটাও ভেজে নেব। এভাবে আমি জিলিপিগুলো লালচে হওয়া অবধি ভেজে নেব। তবে আমি এখানে একটা কথা বলে রাখি, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে নতুন ভিডিও এলে তার নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। এবার ভাজা হয়ে গেছে, তাই আমি এক এক করে তুলে নিচ্ছি। এবারে চিনির শিরা তৈরি করার জন্য একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 কাপ জল, আর ওতে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়িয়ে যাব যাতে চিনিটা গলে যায়। চিনিটা যখন গলে যাবে তখন ওতে দিয়ে দেব একটা থেতো করা এলাচ। এভাবে আমি আরও 5 মিনিট নাড়িয়ে যাব। যখন শিরাটা একটু চিটচিটে হয়ে আসবে তখন গ্যাসের আঁচটা অফ করে দেব। আর এই গরম শিরার মধ্যে এক এক করে ছেড়ে দেব ভাজা ছানার জিলিপিগুলো। আর গ্যাসটা আবার জ্বালিয়ে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে কয়েক মিনিটের জন্য শিরার মধ্যে ফুটিয়ে নেব ছানার জিলিপিগুলো। আর এপিট ওপিট করে নাড়িয়ে দিতে হবে যাতে ছানার জিলিপিগুলোর মধ্যে রসটা ভালো করে ঢোকে।
যখন ছানার জিলিপিগুলো নরম হয়ে আসবে তখন ধীরে ধীরে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। তারপর বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। তাই খুব সহজে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় নরম ও তুলতুলে ছানার জিলিপি। আর ঠান্ডা হলে পরিবেশন করুন।